আপনি দেখেন ফুটবল, কোনো অসুবিধা নাই, কিন্তু একবার বিবেককে প্রশ্ন করেন, এইদিকে আজান হচ্ছে, নামাজ চলছে, ওইদিকে আমি খেলা দেখছি। আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি অনেক বড় কাজ করেছেন। বুকে হাত দিয়ে বলেন, আপনি আমাকে দেখানোর জন্য বলতে হবে না, আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন। আমি এদিকে খেলা দেখছি, এলইডি স্ক্রিনে খেলা চলছে, হই হুল্লা চলছে, আর ওইদিকে মুয়াজ্জিন আজান দিয়েছে। আমি এখন খেলাতে আছি, মুয়াজ্জিন আজান দিয়েছে, আমি এখন গোল বলে চিৎকার করছি, মুয়াজ্জিনে একামত দিচ্ছে, আমি উল্লাস করছি, ইমামে কেরাত পড়ছে। ঠিক এই মুহূর্তে যদি আজরাইল যদি আমার কাছে আসে, আপনার ওই জিন্দেগির শেষ সময়টা ঈমানের উপরে যাবে? আপনি বলেন, আমি বলবো না। আমরা বললে তো দোষ, আমরা বললে তো অপরাধ, আমরা বললে তো সমস্যা। হুজুরা বেশি বুঝে, হুজুরদের আর কোনো কাজ নাই, শুধু এগুলা নিয়ে তাল বাহানা করে। এজন্য আমি বলবো না, আপনি বলেন। আল্লাহ আপনাকে একটা বিবেক দিয়েছে, যেটা দিয়ে আপনি চিন্তা করেন আপনার জীবনে কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে, আপনি চিন্তা করেন বিবেক দিয়ে। আপনার লাইফ আপনি কিভাবে সাজাবেন, কিভাবে আগালে আপনার লাইফ সমৃদ্ধ হবে, আপনি চিন্তা করেন বিবেক দিয়ে। ওই বিবেকটা দিয়ে একবার চিন্তা করেন, আমি মুসলমানের ছেলে, আমাকে দুনিয়া থেকে যেতে হবে, আমার কাছে আজরাইল আসবে, আমি দুনিয়া থেকে যাব। যাওয়াটা যদি কলমার উপরে হয় তাহলে তো নাজাত পেয়ে গেছি। যাওয়ার বেলায় যদি কলমা না আসে, আল্লাহই জানে। আমাকে যেতে হবে দুনিয়া থেকে। হ্যাঁ, আমাকেও শুয়ে থাকতে হবে গোরস্থানের অন্ধকার কবরে। হ্যাঁ, আমাকেও কোনো মানুষ আমাকেও গোসল দেবে, আমাকেও কেউ কাফন পড়াবে, আমাকেও কেউ মসজিদের ওই বারান্দা আর উঠানের মধ্যে আমার লাশটা রাখা হবে। এবার চিন্তা করেন, আপনাকে কিন্তু আসতেই হবে এই উঠানে। আপনি ফজর বেলা আজকে উল্লাস করছেন, নামাজে মসজিদ আসছেন না, চিন্তা করেন সময় আসবে আপনাকে এই মসজিদের মাঠে আপনাকে আসতে হবে। আজকে আপনি আসছেন না, খেলার জন্য আসছেন না আপনি, কিন্তু সময় আসবে আপনাকে আসতে হবে। কিন্তু ওই আশাটা কেমন হবে একবার চিন্তা করেন। না আপনি নড়তে পারবেন, না আপনি হাঁটতে পারবেন, না আপনি ধরতে পারবেন, না আপনি বলতে পারবেন। নিতর এক দেহ নিয়ে আপনি শুয়ে থাকবেন, কাঁধের উপর ভর হয়ে আপনাকে আসতে হবে এই মসজিদের মাঠে। সেদিন আপনি কোন মুখ নিয়ে এই মসজিদের মাঠে আসবেন? কারণ সময় তো এমন ছিল, আপনি খেলার এলইডি স্ক্রিনের প্রেমে পড়ে আপনি মসজিদের ভেতরে প্রবেশ করেন নাই। আজকে কোন মুখ নিয়ে আপনি আসবেন? আপনি নিজের বিবেককে প্রশ্ন করে। আপনি খেলা দেখেন, আমি আপনারা বলবো না খেলা দেখিয়েন না, এ কথা আমি বলবো, আপনি দেখেন খেলা, কিন্তু তাই বলে আমি আমার দ্বীন ইসলাম কোরবান করে, আমার ঈমান কোরবান করে ইবাদত বন্দিগিকে একদম মাটির নিচে গর্ত করে পুঁতে ফেলে আমি বিধর্মীদের খেলা দেখার জন্য, আমি ফুটবল বিশ্বকাপ দেখার জন্য দাঁড়িয়ে থাকব, এটা আমার মুসলমানের গায়রত কখনো হতে পারে না। কথা বলে ঠিক না? এটা আমি মুসলমানের ঈমান কখনো আমাকে সায় দেয় না। আমি আখিরি নবীর উম্মত, আমাকে যেতে হবে। যেই কারবাল্লাতে 61 হিজরিতে ইমামে আলী মাকাম দুনিয়া থেকে যাচ্ছেন, সেখানে ইবাদতে নামাজরত সিজদায় অবস্থায় একদিকে চুরি চলছে, শরীরের মধ্যে 120টা তীরের ছিদ্র যার শরীরের মধ্যে পাওয়া গেছে, 120টা তীরের ছিদ্র। কাদের জন্য খেয়েছেন? টাকার জন্যে, পয়সার জন্যে, ক্ষমতার জন্যে, যশকেতির জন্যে? এই আমাদের জন্যে, এই আমাদের জন্যে, যাতে আমাদেরকে সঠিক দিনটা যাতে আমাদেরকে দিতে পারে, সঠিক ইসলামটা যাতে আমাদেরকে দিতে পারে। ইয়েজিদের বিকৃত করা দিন থেকে মুসলমানকে বের করে সঠিক ইসলামটা যাতে হাতের মধ্যে উঠাইয়ে দিতে পারে, এজন্য 120টা তীর শরীরে নিয়েছে। ওই হুসাইন 61 হিজরিতে 120টা তীর খেয়েছে শরীরে, শুধু আমাদেরকে দিন দেওয়ার জন্যে। আর আজকে বাংলার জমিনে বিশ্বকাপ ফুটবলের নামে আমি এলইডি স্ক্রিনের সামনে দাঁড়িয়ে আছি, আমি নামাজ ছেড়ে দিয়েছি, দিন ছেড়ে দিয়েছি, ইবাদত ছেড়ে দিয়েছি। আল্লাহর কসম করে বলেন, একজনও কি ইমাম হোসেনের সামনে কিয়ামতের ময়দানে দাঁড়াতে পারবেন? জি বলেন, পারবেন? আপনি বিনোদন করেন, আপনি ফুটবল দেখেন, তবে আল্লাহর ওয়াস্তে ওই ফুটবলের প্রেমে নিজেকে হারাইয়ে ফেলেন না, নিজের দিনকে ভুলে যাইয়েন না। আপনি মুসলমান সেটা আপনি ভুলে যাইয়েন না, ইবাদত নামাজ এটা আপনার উপর ফরজ, এই কথা আপনি ভুলে যাইয়েন না। আল্লাহর ওয়াস্তে আপনি দেখেন ফুটবল, কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে নিজের দিন আর গায়রত ঠিক রেখে দুনিয়াদারি করার তৌফিক দান করুন।